সুলাইমান নবী পর্দাদেরকে ডাক দিয়া কইরে পর্দারা, আমি বাদশা সুলাইমান বিবাহ শাদী করতে চাই, যদিও ঘটনাটা জয়ীফ বা দুর্বল, ঘটনা বলতে আসি নাই, বুঝানোর জন্য বলবো রে মা চাচি ভাই বোনেরা শোনো। বাদশা সুলাইমান বিবাহ করতে চাই, বিবাহ হোক, কোন হোক, তোমরাও তো বিবাহ করতে চাও। বাদশা সুলাইমান বিবাহ করতে চায় 4 গুণের অধিকারী মেয়ে। একটু জোরে কোন কয় গুণ? আরো জোরে। প্রেমিকারা যারা পর্দার অন্তরালে রাস্তার পারে ছোট ছোট বাচ্চা নিয়া মেয়েদেরকে বোরকা পরাইয়া টাইট ফিট স্নো পাউডার পারফিউম গায়ে লাগাইয়া মোবাইলে নিয়ে আসছো, নিজে গাছে পর্দার ভিতরে মাইয়া ছাইরা দিছে বাদাম খাইতে। এরাও কিন্তু ক্ষমতাসীন, আর যেই ঘরের মহিলা প্রধানমন্ত্রী হয় ওই ঘরের ভিতরে কোনোদিন শান্তি নাই। এটা দুনিয়ার জমিনে 2 ব্যক্তির মেয়ে আনবা না, 2 ব্যক্তির ঘরের ভিতরে আত্মীয় স্বজন করবা না, যেই ঘরের মহিলা হট্টাকর্তা স্বামীর মূল্যায়ন করে না, ওই সেই ঘরের মহিলা নেতৃত্ব দেয়, ওই ঘরের মেয়ে বিবাহ করবি, ওই ঘরের ছেলের সাথে মেয়ে দিবি, ওই মেয়েও জীবনে শান্তিতে থাকতে পারবে না। আর যেই ঘরের নেতৃত্ব মহিলা দেয় ওই ঘরের মহিলার মেয়ে যারা বিবাহ করবি তোর কপালও শান্তি থাকবে না। এই অশান্তির জালে আমার যুবকেরা ঘুরতেছে। বাদশা সুলাইমান বিবাহ করতে চায় 4 গুণের অধিকারী মেয়ে। একটু জোরে কয় গুণ? হইল না রে, যারা জোরে কয় না মনে করবেন এগো বউর ভিতরে 18 গুণ, 118 গুণ আছে। আর বাদশা সুলাইমান নবীর বিবির ভিতরে 4টা গুণ থাকতে বলতেছে। জোরে কোন কয়টা? 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশের মেয়ে হতে হবে। বেশ কিছুদিন পর প্রজাদেরকে ডাক দিয়া কয়, আমি বাদশা সুলাইমান বিবাহ করব, তোমাদের মধ্যে কি কোনো খবর আসেনি? এক গরীব প্রজা ডাক দিয়া কয়, ও বাদশা সুলাইমান, আমার কাছে একটা গরিবের মেয়ে আপনার কাছে চিঠি পাঠাইছে, কি দিছে জানি না, আপনি চাইলে দেখতে পারেন। খুলিয়া দেখতেছে, দেখতে 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 পড়তে পড়তে দেখে 4 গুণের ভিতরে 1 নম্বরে দিনদারি পেয়ে গেল, 2 নম্বরে সুন্দরী তাও হলো, 3 নম্বরে আমানতদারি তাও রইল, 4 নম্বরে দেখে জাল্লা বংশের মাইয়া। একটু জোরে কোন বংশ? এইটা দেখেই মেজাজটা গরম। বাদশার গরম আছে না? গরম আছে না ভাই? খয়রাতি যদি ধনী হয়, খয়রাত নজর কিন্তু জীবনে চায় না। আগে কিন্তু পায়খানার মধ্যে নাম নেই, কথা খায় না। বাদশা সুলাইমান চিনি মুবারক ছিঁড়ে ফেললেন। আল্লাহর আরশ জমিন গরম হয়ে গেল। এই খবর জেলেওয়ালার মেয়ে পেয়ে গেলাম। আর আল্লাহওয়ালা দিনদারি সুন্দরী জেলেওয়ালার মেয়ে আল্লাহর কদমে সিজদা দিয়ে কান্দে আর কয়, মালিক, আমি জেলেওয়ালার মেয়ে দেখিয়া আমার বংশ ভালো না দেখিয়া, আমার বংশ জাইল্লা দেখিয়া বাদশা সুলাইমান চিঠি ছিঁড়া ফেলল। আল্লাহ তোমার কাছে করজোর অনুরোধ, এই বাদশা সুলাইমান রে আমি জেলেওয়ালার মেয়ের কাছে 1 ঘন্টার জন্য হলো আল্লাহ তুমি আইনা দিও। ও রংপুর, দিনাজপুর, খানসামার এলাকার মা চাচি ভাই বোন যুবক যুবতীরা, পাকের হাটের ইমানদারেরাও একটু শোনো গো, যদিও মদিনার নবীর সাথে দেখা করতে পারো না, এই মাদ্রাসা ময়দানে বসছো আমার মাওলার সাথে নবীর সাথে দেখা করার জন্য। ঠিক গরিবেরা কষ্ট নিও না, কৃষকরা কষ্ট নিও না, কোরআন প্রেমিকেরা কষ্ট নিও না, দিনদারি ইমানদার গরিব মায়েরা বোনেরা আল্লাহওয়ালারা কষ্ট নিও না। বাদশা সুলাইমান নবী তেনাকে আল্লাহ তাআলা মুজিজার আংটি দিয়েছিল। আংটি, একটু জোরে কোন কোনটি?
এই আংটির পাওয়ারে সুলাইমান চলতো, মুসা নবী লাঠির পাওয়ারে চলতো, বিশ্ব নবী কোরআনের পাওয়ারে চলতো। আমরা যারা বিশ্ব নবীর উম্মত, আমরাও মালিকের কোরআনের পাওয়ারে চলি। কথা কও ঠিক কিনা? দুনিয়ার কোন নাস্তিক বেঈমান মওজুদুল্লাহ কালমাত ইহুদি খ্রিস্টানদের এজেন্টদেরকে আমরা ভয় পাই না। আমরা ভয় পাই মালিক তোমার কোরআন, তোমার জাহান্নাম। আজকে সেই ভয় পাইয়া তোমার জান্নাতের মেহমান বাসিন্দা হওয়ার জন্য বাগেরহাটের এই মাদ্রাসা ময়দানে হাজারো লক্ষ মানুষদের মধ্য থেকে আমরা হাজির হয়েছি রে মালিক তোমার জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহর জান্নাতে যারা যেতে চাও, হৃদয় দিয়া অন্তর দিয়া ডান হাতের শাহাদাত আঙ্গুল আরশের দিকে জাগাইয়া আমার কাবার মালিক আল্লাহর একটা আল্লাহ করে জোরে ডাক মারো। হয় না আরেকটু জোরে 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 জোরে। আর মালিক বলে মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। এই মুলুক সম্পর্কে একটা সূরা আছে, যেই সূরাটির নাম হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু আওয়াজ দিয়ে বলেন সমস্ত ক্ষমতার শক্তিধর কে? আল্লাহ। বাদশা সুলাইমান আংটি মোবারক খুইলা, অনেক লম্বা ঘটনা। খাদেমের কাছে দিয়ে হাম্মাম খানায় যায়। ইতিমধ্যে বাদশা সুলাইমানের মতো তানবীর মায়ের মতো আরেক তানবীর আইসা কুয়াকাটা হুজুরের পাশে ডাক দিয়া কয়, হুজুর রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, গাইবান্ধা, বগুড়ায়, উত্তরবঙ্গে প্রোগ্রাম লাগবে। কিছুদিন পরে আবার তানবীর, আসল তানবীর গিয়া হুজুরের কাছে হাজির হয়, হুজুর মাহফিল লাগবে। তুমি না মাহফিল নিলা? কে বলেছে? ওটা আসল তানবীর নয়, ওটা নকল তানবীর, নকল তানবীর। বাদশা সুলাইমান হাম্মাম খানার থেকে বের হইয়া খাদেমের কাছে আংটি মোবারক চায়। খাদেম ডাক দিয়া কয়, বাদশা সুলাইমান রে, আপনার আংটি তো বাদশা সুলাইমান নিয়া রাজ সিংহাসন চালায়, ওটা হইল নকল, ওটা আসল সুলাইমান না, ওটা হইল জিন সুলাইমান। আসল সুলাইমান হাম্মাম খানায়, জিন সুলাইমান আংটি নিয়ে যাওয়ার সময় বইলে গেছে, এক খাদেম আমার মতো যদি কোন সুলাইমান আইসা তোমার কাছে আংটি দাবি করে, তারে ঘন দোলাই দেবা, আডুর বাড়িও ছুটাইবা, জানো সংসদ ভবনের কাছেও না যাইতে পারে। কেমন কেমন কইরা জানি বাদশা সুলাইমান, আসল সুলাইমান, সুলাইমানের রাজ সিংহাসনের কাছে গেলেন। ডাক দিয়া কয়, তুমি কে? ওই যে রাজ সিংহাসনের নকল সুলাইমান জিন ডাক দিয়া কয়, ধর এইটাকে। শ্রীলঙ্কার মতো এমন ভাবে ধরছে, আসল সুলাইমান ক্ষমতা ত্যাগ থুইয়া এক দৌড়ে জাইলার বাড়ি যাইয়া কান্দার কয়, বাজার আমারে একটু আপনার সাথে কাজের লোক হিসাবে 1 দিরহাম দিলে সমস্যা নাই, আমারে আপনার সাথে কাজে রাখে। আমারে পাবলিক ধাওয়া দিয়ে এই জায়গায় দিয়ে দিছে। উনি যে সুলাইমান জেলেওয়ালার কাছে বলে না, জেলেওয়ালা ডাক দিয়া কয়, বাবা তোমার নাম কি? কয়, নাম দিয়া কাম কি? আপনার সাথে কাজে নেবেন কি না বলেন। এ আব্বা জানেরা, এ আম্মা জানেরা, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জুলুমকে সহ্য করে না, বরদাস্ত করে না। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ তাআলা বাদশা সুলাইমান অহংকার কইরা গরিবের থেকে চিরা ফেলাইছিল। বাংলার জমিনেও গরিবের আবু সাইদ মুগ্ধ, হাজারো লাখো ছাত্ররা মায়ের ডিম বিক্রি করা টাকা দিয়ে কলেজ ভার্সিটিতে পড়তেছিল। আবু সাইদের মা ইন্তেকালের পর আবু সাইদের মা বাবা ডাক দিয়ে বলছিল, আমার বাবা আবু সাইদ নাই, কে ঘরে খানা নিয়ে আসবে, কে চাল কিনে নিয়ে আসবে, কে প্রাইভেট করাইবে, কে কোচিং করাইবে রে বাবা। এ আল্লাহ রাব্বুল আলামিন তাকায় তাকায় দেখে, আল্লাহ তাআলা জুলুমকারীকে পছন্দ করে না। আমরা তোমরা মাজলুম, আমরা অহংকারী করি না। মালিক তোমার রহমত চাই। বাদশা সুলাইমান দিলওয়ালার বাড়িতে 1 দিরহামে কাজ করে, এদিকে রাজ সিংহাসনে নকল সুলাইমান রাজ সিংহাসন চালায়। বেশ কিছুদিন পর ব্যাংক ব্যালেন্স সব দেউলিয়া হয়ে গেছে। পাবলিক ধাওয়া দিয়া কয়, এইটা তো দেখতে শুনতে চলতে ফিরতে তানবীরের মতো না, এটা তো সেই নকল তানবীর, এটা তো সেই আসল তানবীর নয়, এটা তো আমাকে সেই আগের সুলাইমান না। এর চলন ভঙ্গিমা কথাবার্তা তো মনে হয় আসল সুলাইমান না। এর ধাওয়া দে, ও তো সিংহাসন ছাইরা এই
সাগর দিয়ে উড়াল দিতেছিল, হাতের আংটি মোবারক সমুদ্রে পইরা যায়। বড় মাছ সমুদ্রে খেয়ে ফেলে, যেই মাছ খেয়েছে মাছের ভিতরে শরীরটা গরম হয়ে গেছে। নদীর সমস্ত মাছ ওই বড় মাছের পিছে পিছে দৌড়ায়। ওদিকে জেলেওয়ালার বাড়িতে জেলেওয়ালা নৌকা নিয়ে প্রত্যেক দিন মাছ মারতে যায়। জেলেওয়ালা ডাক দিয়া বাবা, তুমি যুবক, তুমি বলো আমাদের বাড়িতে লোক কয়জন? চাচা আপনি, চাচি একজন দুইজন, আমি যুবক একজন তিনজন। না না, আমার বাড়িতে আমার একটা দিনদারি সুন্দরী আমানতদারি মেয়ে আছে রে বাবা। আমি তো কোনোদিন দেখি নাই। হে বাবা, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, আমি যুবক তোমার কাছে দিতে রাজি। এ যুবক, তুমি কি বলো? আপনি যদি রাজি থাকেন আমি ছেলেও রাজি। কে করেন না কাজী, কাজীরে ডাক দাও, বিবাহ শাদী পড়ায় দিলেন। আমাদের বরিশালের ভিতরে নতুন স্বামী নতুন স্ত্রী রে বাসর রাত্রে দুধ দেয়, বাসর রাত্রে স্বর্ণের আংটি, স্বর্ণের চেন, জায়নামাজ, নতুন জায়নামাজ, বিছানার চাদর, ডিম মামলে, গরুর দুধ কাছের গ্লাসে, সব শেষে বাসর রাত্রের ভিতরে আজকের এই জামাইকে উপডৌকন দেবে কি গো? সকালবেলা সমুদ্রের ভিতরে বড় মাছ পাইছে শ্বশুর জামাই। মাছটাই না কাইটাও জামাইরে খাওয়াবে, কাটতে গেছে তখন সেই আগের সুলাইমান। এই যে সুলাইমান বাড়িতে জেলেওয়ালার সাথে মাছ ধরে, এই সুলাইমানের হাতের আংটি ওই মাছের পেটের ভিতরে। জবাই করার পর আংটি পায়, মাই খুশি হয়, মেয়ে খুশি হয়, ডাক দিয়ে কয় মা গো, আল্লাহর তরফ থেকে তোমার জামাই উপঢৌকন আল্লাহ আরশ থেকে দিয়া দিয়েছে। একটু আস্তে বলা যাবে কি? সুবহানাল্লাহ। বাসর রাতে আংটি পরায়, পরাবে, প্রস্তুতি সবকিছু